বিধি তুমি বলে দাও রাস্তাকার। দর্শক, আমি আছি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের যে কুমারভাঙ্গা দেখতে পাচ্ছি আপনার নদী গয়নাঘাটা থেকে রাজিয়ার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কটি। এই 10 কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে কিন্তু সংস্কার না হওয়ার কারণে প্রায় কুমারভাঙ্গা থেকে আপনার গৌরনদী পর্যন্ত যে রাস্তাটি সংস্কার হয়েছে, বাট কিন্তু এই কুমারভাঙ্গা থেকে কুমারভাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় 250 মিটারের মতো এই রাস্তাটি গৌরনদীবাসী বলতেছে তাদের না। এবং এখন দীর্ঘদিন ধরে কিন্তু দীর্ঘদিন পরে দীর্ঘ অবসানের পর কুমারভাঙ্গা ব্রিজ থেকে রাজিহার বাজার পর্যন্ত যে 6 কিলোমিটার সড়কটি, এই সড়কটি মেরামতের জন্য আগৈলঝাড়া এলজিডি কর্তৃপক্ষ কিন্তু মেরামত করতেছে। তবে এই রাস্তাটির মধ্যে কিন্তু 250 মিটারের মতো জায়গা দেখতে পাচ্ছি। এই জায়গাটি কিন্তু গৌরনদীবাসী বলতেছে তাদের নয় এবং আগৈলঝাড়াবাসী বলতেছে তাদের এই নয়। তাহলে গৌরনদী এবং আগৈলঝাড়া দুই উপজেলায় যদি না স্বীকার পায়, তাহলে বলতে হয় রাস্তা বিধি তুমি বলে দাও রাস্তাকার। দর্শক, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনার গৌরনদী রাস্তা এবং পাশে আগৈলঝাড়া রাস্তা, সীমান্ত অনুযায়ী এই ব্রিজের অপর সাইডে আগৈলঝাড়া, এই পাশে গৌরনদী। এখন আগৈলঝাড়াবাসী বলতেছে তাদের নয় রাস্তা। তবে ভুক্তভোগী কারা? ভুক্তভোগী সাধারণ মানুষ, আমজনতা ছাড়া কেউই নয়। তবে এলাকার মানুষ এবং স্থানীয়রা জানিয়েছেন এই রাস্তাটি সম্পূর্ণই হওয়ার পরে যদি এই 250 মিটার রাস্তা, এতটুকু যদি রাস্তা যদি বরাদ্দ না হয় এবং এই রাস্তার মেরামত যদি না হয়, তাহলে ভুক্তভোগী এবং সাধারণ জনগণের সেই আগের মতনই কিন্তু হিমশিম খেতে হবে। চলাচলের জন্য বিভিন্ন আগের মতনই কিন্তু হিমশিম খেতে হবে। আমরা যদি দেখি, কুমারভাঙ্গা ব্রিজ থেকে রাজিয়ার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার সড়কটি বর্তমান আগৈলঝাড়া এলজিডি থেকে কিন্তু এই রাস্তাটি মেরামত কার্যক্রম চলতেছে। এবং এখান থেকে কিন্তু এই ব্রিজ থেকে কিন্তু গৌরনদী পর্যন্ত যে রাস্তাটি, এখান থেকে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, চলেন। এই কুমারভাঙ্গা ব্রিজ থেকে প্রায় 250 মিটার রাস্তা সামনে। এই রাস্তাটি আগৈলঝাড়া বলতেছে তাদের নয় এবং গৌরনদী বলতে আছে তাদের নয়। তাহলে বলতে হয় রাস্তা তুমি বলে দাও আমি কার। এই রাস্তাটি দেখতে পাচ্ছি, এই রাস্তাটি এখান থেকে যে 250 ফুট রাস্তা, বর্তমানে কিন্তু করুণ অবস্থা। এই রাস্তাটি সব ঠিক থাকলো, কিন্তু মাঝখান থেকে যদি 200 মিটার রাস্তা না হয়, তাহলে কিন্তু জনগণের দুর্ভোগ কিন্তু আগের মতনই থেকে যাবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর সমাধানটা অতি দ্রুত সমাধান করা হোক।